আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। আপনারা তো জানেন আমরা কিছু কোয়েল পাখি ডিম ইনকিউবেটরের মধ্যে এই প্রথমবার দিছি, তাও আমরা এক্সপেরিমেন্ট করার জন্য দিছি যে ডিমগুলা ফুটে কিনা। যেহেতু আমাদের ফার্স্ট টাইম, বাবা কোয়েল পাখির ডিমগুলো আস্তে আস্তে করে একটা হাজির মধ্যে নিয়ে নিতেছে, কারণ কোয়েল পাখির ডিমগুলোর বয়স বর্তমানে 16 দিন চলতেছে। আমরা যতটুকু জানি 18 দিন বয়সে ডিমগুলা ফুটে। এখন তো আমরা জানি না কয়দিন বয়সে বুড়ানোর মধ্যে ডিমগুলা ট্রান্সফার করা লাগে, এই কারণে আমরা 16 দিনে ডিমগুলা নেওয়া শুরু করছি। বাবা ডিমগুলো আস্তে আস্তে করে সুন্দর মতো সাজা রাখতেছে। এখন সমস্যাটা হচ্ছে কি আমাদের জন্য জানেন, আমরা তো প্রথমবার এই ডিমগুলা বসাইছি, কয়টা ডিম ফুটবো তা তো জানি না, কিন্তু ইনকিউবেটরের মধ্যে তো এতদিনে মুরগির ডিমে যেভাবে তাপমাত্রা রাখা প্রয়োজন ছিল ওইভাবে রাখছি। এখন কিভাবে তাপমাত্রা সেট করবো এটা তো জানি না। অবশ্যই আপনারা জানাবেন কতটুকু তাপমাত্রা রাখা উচিত, এমনকি আর্দ্রতা কতটুকু রাখা উচিত তাও অবশ্যই জানাবেন, প্লিজ অবশ্যই জানাবেন। এরপর বাবা চলে আসছে আমাদের হাঁসের সেট আপের মধ্যে। আসার পিছনে কারণ হচ্ছে আমাদের গোল্ডেন কুইন গুলারে উঠানোর জন্য। এখানে আলো বাতাস পায় না, এই কারণে এরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছে। বাবা খাঁচার মধ্যে মুরগির বাচ্চাগুলো ঢুকে চলে আসছে আমাদের নতুন সেট আপে। আসি যাত্রা করে আমাদের ফ্রিজের কুচিন গুলো আছে না, ওগুলোর নিচে নামাই দিতেছে। নিচের খোপটা খালি হয়ে গেছে। আর নিচের খোপটা কেন খালি হয়েছে আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা মোরগ ছিল, ওইটারে আমরা বিদায় করে দিছি। বেচারা ফ্রিজের গুলা ডিম পারতে পারতে অবস্থা খারাপ করে দিছে, কিন্তু তাদের কাছ থেকে ভালো কোনো রেজাল্ট পাই না। সম্ভবত একটা মেলের কারণে এই সমস্যা। আমার মেলটা একটু পুরান তো, এই কারণে ঠিকঠাক মতো রেজাল্ট পাই না। এরপর বাবা খাঁচার মধ্যে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণু মুক্ত করে নিতেছে। আমরা সবসময় এরকম করি সেফটির জন্য। তারপর বাবা আস্তে আস্তে করে সবগুলা মুরগিকে খাঁচার মধ্যে ঢুকাই দিতেছে। এখন বাবা যেভাবে ঢুকাইতেছে মনে হয় যেন ট্রাকের মধ্যে মাল ঢুকাইতেছে, এভাবে ঢুকাইতেছে। এই জায়গার মধ্যে 3টা বা 4টা মুরগি রাখা যাইব, কিন্তু এর চাইতে বেশি মুরগি রাখা সম্ভব না। কিন্তু বাবা যেভাবে ঢুকাইতেছে আমার তো ভয় লাগে যাইতেছে। অবশ্যই আমি বাবাকে বলবো এখান থেকে সরাই দেওয়ার জন্য কিছু মুরগির বাচ্চা। যদি আমরা কিছুদিনের মধ্যে আরো 2-3টা সেট আপ বানানোর কথা, সময়ের অভাবের কারণে হইতেছে না, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবো। এরপর বাবা চলে আসছে আমাদের মহারাজের ডিম সংগ্রহ করার জন্য। মহারাজ তো পাগলা, দেখেন কি অবস্থা করতেছে। বাবা লাঠি একটা হাতে নিয়ে সবসময় ডিমগুলো সংগ্রহ করা লাগে। তো আমাদের মহারাজের অনেকগুলো ডিম ইনকিউবেটরের মধ্যে আছে, এমনকি তাদের ডিমের মধ্যে ব্লাডও আসছে। অবশ্যই দোয়া করবেন, সম্ভবত তাদের ডিম থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাইতে পারি। বাবা ডিমগুলোর মধ্যে মার্ক মারে দিতেছে যাতে আমরা পরবর্তী বুঝতে পারি কোনটা কোন মুরগির ডিম। এরপরে চলে আসছে বাবা আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থামের কাছে, আমাদের পরিগুলার কাছে। আমাদের পরিগুলা যে ডিমগুলা পারছিল না, ওই ডিমগুলা সবগুলোর মধ্যে ব্রুন আসছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে কি জানেন, এরা কিন্তু উমে চলে আসছে, কিন্তু এখনো কর 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 করে ডিম পারতেছে, বন্ধ দিতেছে না। 2 দিন পর পর ডিম পাড়ার চেষ্টা করে আর কি, প্রতিদিন পারে না। আমার মুরগি সবগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।